জয় নিতাই, জয় গৌ, জয় রাধে। তো আমি জন্মাষ্টমীর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো আমরা জন্মাষ্টমীর অভিষেকটা আগে দেখে নিই। বিভিন্ন ধরনের ফুল জোগাড় করা হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এগুলো দিয়ে অভিষেক করানো হবে, ফলের রস বিভিন্ন। দেখো গোপুসোনাকে কত সুন্দর লাগছে, গোপুসোনাকে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এগুলো দিয়ে সব অভিষেক করা হবে। 108টা তুলসী, বিভিন্ন ধরনের ফুল দিয়ে মোটামুটি আমরা অভিষেকের সমস্ত জিনিস রেডি করে নিয়েছি। তো অভিষেকের আগে তো দুধ দই মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়েছে, সেটা আগে খাওয়ানো হচ্ছে আমাদের গোপুসোনাকে। তো একটা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করে নেওয়া হলো, চামরের বাতাস দেওয়া হলো। গোপুসোনাকে কতটা মিষ্টি লাগছে বলো। তো আমাদের গোপুসোনার নাম হলো আনন্দ। যথারীতি আমাদের অভিষেকটা শুরু করে দেয়া হলো। চেরি ফল দিয়ে একটা মালা আমরা তৈরি করে নিয়েছি। সোনাকে দেখো দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। কতটা সুন্দর লাগছে অভিষেকের সময়, দেখো কেমন লাগছে অভিষেকের সময় তোমরা বলো। আমার থেকে তো ভালোই লাগছে। আর আরেকটা জিনিস, কার বাড়িতে এই জন্মাষ্টমীর করেছো তোমরা, তো তোমাদের বাড়ির গোপুসোনার ফটো আপলোড করো, দেখবো, বা আমাকে কমেন্টেও দেখাতে পারো। এবার একটা আমরা জুঁই ফুলের মালা পরিয়ে দিলাম গোপুসোনাকে। গোপুসোনা বলতে আমাদের আনন্দ। এই দেখো দই দিয়ে অভিষেক করা হচ্ছে। দই দিয়ে অভিষেকের পরে আবার দুধ দিয়ে অভিষেক করা হচ্ছে, কারণ দইগুলো ওইভাবে থাকলে আমাদের আনন্দ শোনার কষ্ট হবে। তো সেই কারণে দুধ দিয়ে অভিষেক করে দইগুলোকে সরিয়ে দেওয়া হলো। এবার বেদানা রস দিয়ে আমরা অভিষেক করে নিচ্ছি আমাদের আনন্দ সোনার। এরপরে মুসম্বি লেবু, যেটা শরবতি লেবু বলা হয়, কে কি বলো জানি না, আমরা মুসম্বি লেবু বলি। তো এই যে দুধ দিয়ে আবার অভিষেক করে নেওয়া হলো। এবার একটু ঘি দেওয়া হলো। ঘি দিয়ে গোপুসোনাকে সারা গায়ে ঘি মাখিয়ে দেওয়া হবে। তারপর যে সেই 108টা তুলসী পাতা রাখা হয়েছিল, তো একে একে সব দেয়া হলো গোপুসোনাকে। তো তারপর নর্মালি আমরা রাধাকুণ্ডর জল দিয়ে স্নান করালাম।
তারপর গঙ্গা দিয়ে। তো সবাই বলো যে হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। এরপর আরেকটা ফলের রস দিয়ে স্নান করিয়ে দেয়া হলো। তারপর এই যে আমাদের গঙ্গা দিয়ে স্নান করিয়ে দেয়া হলো। তো ঘটিটা দেখো কতটা সুন্দর। এই ঘটিটা আমরা বৃন্দাবন থেকে এনেছি। ঘটিটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। সর্বশেষ আমরা এই অষ্টশতধারার জল দিয়ে গোপসোনার অভিষেকটা আমরা শেষ করব। তো অভিষেকের সময় কেমন লাগছিল আমাদের আনন্দ সোনাকে তোমরা জানিও। অভিষেকের সময় দেখো আমাদের আনন্দ সোনার রূপ মনে একদম ফেটে পড়ছে, কতটা সুন্দর লাগছে আমাদের। তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে তো অপরাধ ক্ষমা করো, বা ভুল যদি থাকে কিছু তোমরা কমেন্টে জানিও। নেক্সট টাইম আমরা করে নেব ঠিক। তো এই দেখো এরপরে পুষ্প দিয়ে আমাদের আনন্দ সোনার অভিষেক করা হলো। তো অভিষেক মোটামুটি শেষ। এরপরে সিঙ্গারের পালা। এই দেখো আমাদের এটা হলো নন্দা, মানে আমাদের লাডলি সোনা। এই যে এই দেখো আমাদের আনন্দ সোনাকে সিঙ্গার করা হয়ে গেছে। তো একটা জুঁয়ের মালা পরিয়ে দেয়া হলো। এরপরে নন্দাকেও আমরা একটা জুঁয়ের মালা পরিয়ে দেব। দুজনকে সিঙ্গারের পরে কতটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করো, শেয়ার করলে ভালো লাগবে। এই দেখো একটা কেক তৈরি করা হয়েছে। আজকে আনন্দ সোনার বার্থডে, তো কেক না হলে কেমন হয় না। এই দেখো বিভিন্ন আমাদের যেটুকুনি সাধ্য পরিমাণে আমরা ভোগের ব্যবস্থা করেছি আর কি, দেখতেই পাচ্ছ। কেকটা সম্পূর্ণ আমাদের নিজস্ব হাতে করা। তোমাদের যদি কারো নিরামিষ কেক প্রয়োজন হয় তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। সম্পূর্ণ নিরামিষ তোমাদের ঠাকুরের ভোগের জন্য নিতে পারো। যে অলরেডি আমাদের সমস্ত সিঙ্গার হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। আর অতি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। তো এরকম ভিডিও পেতে গেলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি আসবো। লাইক কমেন্ট করো সবাই।